এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপের 4 কাপ ময়দা নিয়ে নিলাম, আর হচ্ছে 1/4 কাপের 2 কাপ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার, আর হচ্ছে সামান্য লবণ। এখন ভালো করে শুকনো উপকরণটা মিশিয়ে নিচ্ছি। তারপর এখন এটার উপর দিয়ে দিব গরম পানি, আর গরম পানিটা দিয়ে একদম শক্ত একটি ডো আমি ময়ান করে নিব। আর একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, যেহেতু অনেক ফুটন্ত গরম পানি। তো একটা শক্ত ডো তৈরি করে নিলাম, খুব সুন্দর একটি শক্ত ডো ময়ান করে নিয়েছি। তো ঠিক যেরকম স্ক্রিনে দেখা যাচ্ছে ঠিক এরকমই হবে। তারপর হচ্ছে এখন বড় বড় লেচি নিয়ে তারপর বড় বড় করে রুটি বানিয়ে নিব। আর আজকে আমি এগুলো তৈরি করছি মোমোর শিট। আর মোমোর শিট কিন্তু তৈরি করা খুবই সহজ। এরকম একবার তৈরি করে বাসায় ট্রাই করবেন, দেখবেন কত সুন্দর মোমোর শিট তৈরি হয়ে যায় একসাথে অনেকগুলো। আর এগুলো কিন্তু ফ্রোজেন করা যায়, আর ফ্রোজেনের আগে এর মাঝখানে কর্নফ্লাওয়ার মেখে নিলেই তারপর একটার উপর একটা রেখে রেখে এয়ারটাইট বক্সে রেখে দিলে অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকে। আর এই যে মোমোর পুরটা, এটা আমি আগে থেকে রেডি করে ডিপে রেখে দিয়েছিলাম, সেখান থেকে বের করে এখন ভালো করে একটু মেখে নিলাম। তারপরে এখন একটা একটা করে মোমোগুলো তৈরি করে নিব। এইভাবে কিন্তু আগে থেকে কাজগুলো করা থাকলে কিন্তু কাজ খুব সহজ হয় এবং সময়ও কিন্তু খুব কম লাগে। তো আমি এই পুরের কাজটা কালকে করে রেখেছিলাম যাতে করে আমার খুব দ্রুত এগুলো বানানো হয়ে যায়। আর আজকে অনেকগুলো মোমো তৈরি করা ছিল। এই তো আমার অনেকগুলো মোমো তৈরি হয়ে গেল। কিছুটা আমি ভাপা দিয়ে তারপরে ইফতারের জন্য রাখবো, আর কিছুটা আমি ডিপ ফ্রোজেন করে রাখবো। ভিডিওটা যদি উপকৃত হয়ে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।